এখন বাজে রাত 10টা আর এসছি যখন মায়ের দর্শন করেই যাব। তো হাজবেন্ডটা সারা রাস্তা পড়লো না, কিন্তু যেই মাকে নমস্কার করতে গেলাম মায়ের মন্দিরে তখন টুক করে পড়লো। হ্যালো বন্ধুরা, নমস্কার জানিয়ে সবাইকে ভিডিওটা শুরু করছি। আজকে আর কথা বলার সময় নেই, বেরিয়ে পড়ছি। আজ হচ্ছে অমাবস্যা, যাচ্ছি অমাবস্যা পুজো দিতে আমাদের গুরুদেবের আশ্রমে, আর যাব বড়মার মন্দিরেও। তো দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো মন্দিরে যাওয়ার জন্য মিষ্টি কিনে নিয়েছি। প্রত্যেক অমাবস্যাতেই কিন্তু আমরা যাই পুজো দিতে। আমার কর্তামশাই উপোস থাকে, কিন্তু আমি শরীরের জন্য এখন আর অতক্ষণ উপোস করে থাকতে পারি না, তাই জন্য আমার আর করা হয়ে ওঠে না। ওই তো রাজ শ্রীমন মহাকাল ভৈরব সহিত শান্তিময়ী মাতৃদেব্যই শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নম নম মহিষগিনী মহামায়ী চামুণ্ডী মুন্ডমালিনী আয়ু আরোগ্য। আমার দেওর পিসি শাশুড়ির ছেলে, সে আমাদের জন্য মালসা ভোগের কুপন কাটিয়ে রেখেছিল। তো এখান থেকে মালসা ভোগ নিয়ে নেব, দুটো মালসা ভোগ নেব, একটা আমাদের আর একটা আমার মায়ের বাড়িতে, মানে বাবা আর ভাইয়ের নামে পুজো দেওয়া হয়েছিল। কেউ আসেনি? তুমি একা? না না, ওই যে অঞ্জলি দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, খুব ভালো। এটা না, এটা তো নেওয়া হয়ে গেছে মালসা ভোগ। এই দুটোকে এখন ব্যাগে ভরে নিয়ে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো যজ্ঞ হবে, তো তার জন্য কিন্তু সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। এটা হচ্ছে যজ্ঞ ট্রে, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়। আমরা যারা আশ্রমের সদস্য রয়েছি তাদের প্রত্যেকের নামেই কিন্তু বেলপাতা অমাবস্যার পুজোতে নিবেদন করা হয় মায়ের কাছে। আর এই হচ্ছে আমাদের ভোলে বাবা। আর এখানে দেখো সমস্ত কিছু উঠোনের সামনে আর কি পরিষ্কার করা হচ্ছে, মুছে পরিষ্কার করে নিচ্ছে। এইখানেই কিন্তু হবে যজ্ঞ। যেহেতু পুজোর মালসাভোগটা আগে প্রদান করা হয়ে যায়, সেটা দেওয়ার পরেই শুরু হয়ে যায় যজ্ঞ। চৈত্র মাসে মেঘনা সৃষ্ট ভস্করে কৃষ্ণ পক্ষে অমাবস্যন্তিত অর্জুন চৌধুরী সদা মঙ্গলার্থায় দেবী চরণে আসছি বৃন্দা ভগবান আশ্রমের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে প্রসাদও নিয়ে নিয়েছি, এবার এখান থেকে বেরিয়ে পড়বো। যাওয়ার সময় একটা কথা বলেছি, ইচ্ছে রয়েছে, দেখা যাক মা যদি টানে তাহলেই সম্ভব। তো চলো বেরিয়ে পড়ি, 9টা কিন্তু প্রায় বেজে গেছে, চলো। তো এখন বাজে রাত 10টা আর আমরা যাচ্ছি বড়মার মন্দিরের সামনে। বড়মাকে একবার দেখে আসছি, নমস্কার করে আসি। এই হচ্ছে নৈহাটি রাত 10টার পরিস্থিতি। দোকানপাট সব খোলা রয়েছে, অর্ধেক তো বেশি প্রায় বন্ধ হয়েই গেছে। সকালবেলায় কেউ বলবে এইসব রাস্তা দাঁড়ানো যায় না, এত পরিমাণে ভিড় থাকে। তো রাতে বাইক যেতে দেয় বলো? সকালবেলার দিকে নো এন্ট্রি করে দেয় মনে হয়, তাই না? সব দোকানপাট এখন বন্ধ করছে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, ওই দেখা করে, জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি। এই পাশটায় দাঁড় করিও। রাত 10টায় বড়মার মন্দির, মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে। এখানে ভোগ দিচ্ছে, ভোগের লাইন পড়ে গেছে। এখানে দাঁড়িয়ে যাচ্ছে বড়মার মন্দির, রাত 10টা লাইনে দাঁড়িয়ে পড়লাম বড়মার মন্দিরের। এখান থেকে মায়ের ভোগ প্রসাদ নেব। আর পেছনেই কিন্তু দরজা খোলা রয়েছে, যে এখান থেকে সবাই ঢুকে মাকে নমস্কার করছে। তো দেখো এখানে লাইন পড়ে গেছে আর একদম লাইনের মুখে চলে এসেছি। ভোগে ছিল কিন্তু খিচুড়ি আর বাঁধাকপি, এ যেন এক বিশাল পাওনা। আমি আজ পর্যন্ত কোনোদিনও কিন্তু বড় মায়ের ভোগ পাইনি, এই প্রথম বড় মায়ের ভোগ পেলাম। সত্যি ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগছে বলতে পারো।
এখন বাজে রাত 10টা, আর এসছি যখন মায়ের দর্শন করেই যাব। তো হাজব্যান্ড ঢুকেছে নমস্কার করতে, ওই যে চলে এসছে। তো এই প্রসাদটা ওর হাতে দিয়ে আমি নমস্কার করি। তো আমি একবার দর্শন করে আসি। এটা ধরো, হাতে রাখো। তাড়াতাড়ি যাও। যারা যারা বড়মার মন্দিরে এসেছো, এই রাস্তাটা তো সবাই চেনো। এইখান দিয়ে ঢুকেই কিন্তু মাকে পুজো দিতে হয়। আর যেহেতু রাতের বেলা একদম ফাঁকা ছিল, আমরা কিন্তু ভাবতেও পারিনি যে আজকে এমন দিনে এসে মায়ের এত সুন্দর একটা দর্শন পাবো। আর এখানে যজ্ঞ হচ্ছে, তো বেশ কিছুক্ষণ কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে মাকে নমস্কার করলাম, যজ্ঞ দেখলাম। এ পাওনা যেন এক বিশাল পাওনা। তো কি আর বলবো, মনটা যেন শান্তিতে ভরে গেল বড় মাকে এত সুন্দর দর্শন করে। বেশ অনেক দিন পর কিন্তু মায়ের কাছে আসলাম। আর মায়ের কাছে এসে এমন দর্শন পেয়ে সত্যি মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, আমার মনের মধ্যে এক রাশ যেন মানে কি বলবো, মায়ের প্রতি ভালোবাসা যে এত সুন্দর মাকে দেখতে পেয়েছি। এখন সারাদিনে এত ভিড় পড়ে, ভিড়ের জন্য কিন্তু মায়ের কাছে আসাও হয় না। আজকে হয়তো দিনটা ভালো ছিল, আর আমাদের কপালটাও তার সঙ্গে ভালো ছিল যে কোনো প্ল্যান না করেই কিন্তু মায়ের কাছে চলে এসেছি। তো দেখো, এখন এখানে কতগুলো শর্ট ভিডিও করেছিলাম ফেসবুকের জন্য, সেই ক্লিপসগুলোও কিন্তু অ্যাড করে দিলাম। আর এই হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরেই, প্রায় যজ্ঞ দেখছি। এখানে সেলফি তুললাম, তুলে তারপরে বাড়ি যাব। তো বড় মায়ের মন্দিরে মাকে নমস্কার করে নিয়েছি, ভেতরে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে বড় মার গেট। এখান থেকে আপাতত সবাই ঢুকছে, ঢুকে ঢুকে দেখছে। আমিও দেখে মাকে নমস্কার করে আসলাম। আর মায়ের ভোগ বিতরণ হচ্ছে, এখানে বিতরণ হচ্ছে। আমিও নিয়ে নিয়েছি এক পাতা ভোগ, বাড়ি গিয়ে সবাই মিলে খাবো। আর ওনার কানের দুলটা সারা রাস্তা পড়লো না, মায়ের মন্দিরের সামনে গিয়েই কানের দুলটা পড়ে গেল, তাই কিন্তু পেলাম। সত্যি মার কাছে এটা বিশেষ বিশেষ ধন্যবাদ। এই যে এখানে ভোগ বিতরণ হচ্ছে, আর এই হচ্ছে মায়ের মন্দির, দেখতেই পাচ্ছ। পরম সৌভাগ্য, তাই আজকে পেলাম হচ্ছে মায়ের কাছে ভোগ। চলো, বর তো রেগে ফায়ার, কেন এতক্ষণ ভেতরে দাঁড়িয়েছি। আর এই শ্রীনাথ মন্দির, আর এই বড় মার মন্দির। আর কানের দুলটা সারা রাস্তা পড়লো না, কিন্তু যেই মাকে নমস্কার করতে গেলাম মায়ের মন্দিরে, তখন টুক করে পড়লো বলেই পেলাম। অন্য কোথাও হলে হয়তো আর পেলাম না। মানে মার কাছে এর জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ। বসবো? তো চলে এসেছি বাড়িতে। আর আজকে একটা অনলাইনে অর্ডার করেছিলাম, এই পার্সেলটাও এসেছে। তো কি রয়েছে এটাতে পরে যখন সেট করব পুরো, তখন তোমাদেরকে দেখাবো। আর এই যে এটাকে নিয়ে যাইনি, মন খারাপ করে বসে আছে, যেহেতু রাত হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তো চলো, ভোগ প্রসাদ নিয়ে এসেছি। আপাতত আগে ভোগ প্রসাদটা দিয়ে ওরা খেতে থাকুক, তারপরে গরম গরম লুচি ভেজে দিই, খাক। তো ঝটপট শাড়িটা ছেড়ে আগে খাওয়ারটা ব্যবস্থা করে দিই। এই যাত্রায় মা ছিল বলে উদ্ধার হয়ে গেলাম। তো মাকে ফোন করে দিয়েছিলাম যে বাড়ি ফেরার সময় মা একটু তুমি আটা মেখে রাখো, আমি এসে বাড়ি গিয়ে লুচি করব। তাই কিন্তু দেখো মা এখানে আটা ময়দা মিশিয়ে রেখে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের আশ্রমের ভোগ, খিচুড়ি ভোগ। আর এটা হচ্ছে বড় মার ভোগ। দেখতেই পেলে লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়েছিলাম, তারপর এখান থেকে মাকে একটু প্রসাদ দিয়ে এসেছি। আর হ্যাঁ, আর এটা হচ্ছে পুজো দেওয়ার সন্দেশ, যেটা মন্দিরে আমাদের গুরুদেবের আশ্রমের মন্দিরে পুজো দেওয়া হয়েছে। আর এখানে প্রেসার কুকারে আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের গাছের বেল। এটা হচ্ছে হ্যাঁ গাছের বেল, একদম গাছ পাকা বেল, গাছ থেকে পড়েছে, ঠাস করে ফেটে গেছে। কালকে সকালে এটা শরবত করবো, বেলপানা। এত ভাল লাগে আমার, কি বলবো। তো এই হচ্ছে গাছের বেল, যাই হোক রেখেছি সাইডে। আর এই খাওয়ার প্রসাদ এখন প্লেটে বেড়ে দিই, মেয়েকে দেবো, ওর বাবাকে দেবো, খাবে। আর এই হচ্ছে আটা মাখা। তো যাই হোক, আবারও বলবো যে মা ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলাম। মা মেখে দিল আমাকে এসে, আর আটা মাখতে হলো না, খাটনি করতে হলো না। এখন শুধু গরম গরম ভাজবো আর খাবো। তো চলো দেখিয়ে দিই আশ্রমের প্রসাদ। আশ্রমের প্রসাদ তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, দেখিয়ে দিই কী কী রয়েছে। প্রত্যেকবার যা থাকে তাই রয়েছে। এটা চ্যাপ্টা হয়ে গেছে, কারণ ওপরে আরেকটা ভোগ ছিল, ওটা মাকে দিয়ে এসেছি, মালসা প্রসাদ। এই যে একটু চ্যাপ্টা হয়ে গেছে। এই যে প্রত্যেকবারের মতন এবারও সেই সেম প্রসাদ রয়েছে। হ্যাঁ, তো এই যে ভোগ প্রসাদ বেড়ে দিয়েছি ওর বাবার জন্য। যা যা থাকে খিচুড়ি ভোগে তাই রয়েছে, খিচুড়ি, পাঁচমিশালির তরকারি, 5 রকম ভাজা, এই যে পায়েস, মানে যে মেয়ে এখানে খাচ্ছে বসে,
তো চলো ভোগ প্রসাদটা সবাই মিলে খাই। তারপরে এদিকে সিটিও পড়ে গেছে, ঝটপট তরকারিটা এক্ষুনি নামিয়ে নেব। তো আমার রাতের খাবার বানিয়ে নিয়েছি। এখানে ভাজা হচ্ছে লুচি, আর এই পাশে রয়েছে হচ্ছে এই যে কাবলি ছোলার তরকারি। কাবলি ছোলা ভিজিয়ে রেখে গেছিলাম, তো আলু দিয়ে একেবারে সেদ্ধ করে নিয়েছি। একেবারে কসুরি মেথি, তারপরে আদা জিরে বাটা, গরম মশলা এইসব দিয়েই করেছি, একদম নিরামিষ। আর তো এই হচ্ছে রাতের খাবার। আমি দুটো লুচি খাবো, তাই কিন্তু দুটোই নিয়েছি। ব্যাস এইটুকু তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। দুটো লুচি আর তার সাথে আছে এই যে মিষ্টি। তো আজকের বকবক এখানেই শেষ করছি, আর লম্বা করতে পারছি না। রাতও হয়ে গেছে, ঝটপট করে এবার খাবো, খেয়ে শুয়ে পড়বো। মেয়ে খিচুড়ি খেলো, খেয়ে শুয়ে পড়েছে। বললো যে মা আমি একটা লুচি খাবো মিষ্টি দিয়ে, ডাকলাম কিন্তু উঠলো না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। আর সত্যি কথা বলবো, আজকে বড়মার মন্দিরে যাবো যে কোনো আমাদের কিন্তু প্ল্যানই ছিল না। ওই রাস্তা দিয়ে যাচ্ছি, আমি ওর বাবাকে বললাম যে আমরা যখন এই রাস্তা দিয়ে ফিরবো তাহলে চলো না বড়মার মন্দিরে একবার একটু মানে সামনে থেকে নমস্কার করে আসি। সামনে থেকে নমস্কার করতে গিয়ে যে ভেতরে গিয়ে ওরকম দর্শন পাবো, মায়ের ভোগ পাবো, সত্যি মানে মন থেকেও আর কি জানা ছিল না পেয়ে। আর সত্যি মানে কি বলবো, আজকে আমার কপালটা ভালো ছিল হয়তো, ওই জন্য মায়ের দর্শন পেলাম প্লাস মায়ের ভোগও পেলাম। আর এই যে কানের দুলটা এখনও পরিনি, পরবো পরে। কানের দুলটা দেখো, হেলমেটটা খুলে আমি অত দূর গেলাম, অন্য জায়গায় পড়তে পারতো, কিংবা রাস্তাতে অত দূর আমি হেলমেট ছাড়া যে আসলাম পড়তে পারতো, কিন্তু পড়েনি। বড়মার মন্দিরে নমস্কার করতে গিয়ে তখনই আমার কানের দুলটা টুপ করে পড়লো। মায়ের ইচ্ছা ছিল যাতে সোনা না হারায়, তাই জন্যই কিন্তু মায়ের কৃপাতে কানের দুলটা আমার সারা রাস্তায় হারায়নি, মায়ের মন্দিরে গিয়েই পেলাম। মায়ের অশেষ কৃপা যে আমার একটা সোনা হারিয়ে যাওয়া থেকে আমার বেঁচে গেল। মানে আজকাল সোনা হারানো মানে যে কতটা মূল্যবান জিনিস হারানো আমরা সবাই কিন্তু কম বেশি জানি। তো যাই হোক, বড়মার অশেষ কৃপা আছে বলেই আজকে আমার কানের দুলটা রক্ষা পেলো। সত্যি কথা বলতে এটাই, বাংলা ভাষায় বাংলা ভাষায় বলতে এটাই। বড়মার জন্য আমার সোনার কানের দুল যে হারিয়ে যাচ্ছিলো সেটা কিন্তু ফিরে পেলাম। তো চলো, অনেক বকবক করে ফেলেছি ভিডিওটা, জানি না কতটা বড় হলো, কালকে পেয়ে যাবে তোমরা। তো চলো টাটা, আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্টে কিন্তু জয় বড়মার জয় বলে একটা কমেন্ট সবাই করেছেও। চলো টাটা।